আমার পর্দার হেফাজত যে পুরুষ করবে আমি ওই পুরুষকে বিবাহ করব। প্রথম সন্তান তার কাছে আসলো, এসে বলে, মা আপনি কাঁদছেন কেন? বলে, আমার সন্তান, তোমার বাবা আমাকে মেরেছে, আমাকে প্রহার করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। সন্তান মাকে বলে, মা সে আপনাকে যাই করুক না কেন, এরপরও তো আপনার স্বামী। ওই সন্তান তো গালি দিচ্ছে, সাথে সাথে বলছে, আজকে আসুক সে ঘরের মধ্যে, আমি তাকে লাঠি পিটা করব, তার গায়ে হাত তুলবো, তাকে মারবো। তাকে এক মহিলা বিবাহ করবে, প্রস্তাব আসছে বারবার। ওই মহিলা তখন বলল, আমি ওই পুরুষকে বিবাহ করব যে পুরুষ আমাকে বা পর্দা অর্থাৎ পর্দা সহকারে আমাকে রাখবে। আমার পর্দার হেফাজত যে পুরুষ করবে আমি ওই পুরুষকে বিবাহ করব। আরেকদিন একটা ওই মেয়েটার জন্য প্রস্তাব আসলো। ছেলের কাছে যখন শর্তখানা তুলে ধরা হলো, ছেলে বলে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি কবুল করলাম, আমি আমার স্ত্রীকে বা পর্দা রাখবো, বেপর্দা নয়, বা পর্দা অর্থাৎ পর্দা সহকারে রাখবো, আমি আমার স্ত্রীর পর্দা হেফাজত করব, আমি ওর শর্তে রাজি আছি। বিবাহ হয়ে গেল, সুন্দর স্বামীর সাথে ঘর সংসার হচ্ছে। কিছুদিন পর তাদের ঘরে কুলজোর একজন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো। ওই সন্তান আস্তে আস্তে বেড়ে উঠছে, তাদের জীবনযাত্রাও অগ্রগামী হচ্ছে। হঠাৎ একদিন স্বামী এসে বলে, এ আমার স্ত্রী, আমি মাঠে একা কাজ করতে কষ্ট হচ্ছে, একবার মাঠে কাজ করছি আর একবার ঘরের উঠানে এসে আমাকে কাজ করতে হচ্ছে, কৃষিকাজ। মাঠ থেকে ফসল এনে এগুলো উঠানের মধ্যে আমাকে যাচাই বাছাই করে যেগুলো রাখার সেগুলো রাখছে, আর গুলো ফেলে দিতে হচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি আমাকে ঘরের উঠানের কাজগুলো যদি একটু হেল্প করতা তাহলে আমার একটু উপকার হতো, সহযোগিতা হতো। স্ত্রী বলল, ঠিক আছে। তখন স্ত্রী মুখের নেকাব সরাই দিল, আর এখন তো পর্দা করার সুযোগ হচ্ছে না, মুখের নেকাব সরাই দিল, মাথা পর্যন্ত কাপড় দিয়ে ঘর থেকে বাহির হলো, উঠানের মধ্যে স্বামীকে সহযোগিতা করছে। ওই অবস্থায় তাদের আরেকজন সন্তান তাদের ঘরে জন্মগ্রহণ করলো, সুন্দর জীবন চলে যাচ্ছে তাদের। এরপরে দ্বিতীয় সন্তান আস্তে আস্তে বেড়ে উঠছে, তাদের জীবনও সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ করে আরেকদিন স্বামী বলে, হে আমার স্ত্রী, আমি ঘরে এসে প্রত্যেক টাইমে খাবার খেয়ে যাওয়া আমার জন্য কষ্ট হচ্ছে, তুমি যদি একটু খাবারগুলা নিয়ে আমাকে মাঠে দিয়ে আসতা আমার বড় উপকার হতো। স্বামীর কথা স্ত্রী মানতে হচ্ছে। স্ত্রী এখন ঘর থেকে বাহির হয়ে গেছে। প্রথমে পর্দা সহকারে ছিল, এরপর অর্ধেক হয়ে গেছে, এখন একদম ফুল শেষ, এখন একদম বেপর্দা হয়ে গেছে। মাঠে গিয়ে স্বামীকে খাবার দিয়ে আসছে। ওই সময় কিছুদিন অতিবাহিত হতে না হতেই ওনাদের ঘরে আরেকজন সন্তান দুনিয়ার জমিনে তশরিফ আনলো, জন্মগ্রহণ করলো। তারাও আস্তে আস্তে বড় হয়ে গেল, আর ওনারাও আস্তে আস্তে বৃদ্ধের লিস্টির মধ্যে নিজের নাম উঠাতে লাগলো। বার্ধক্যের কিনারায় পৌঁছে গেল। স্বামী স্ত্রী একদিন ঘরের বারান্দায় বসে একজন আরেকজনের সাথে গল্প গুজব করছে। হঠাৎ স্বামী ঠাট্টা করে বলছে, আই স্ত্রী, তুমি তো আমাকে বিবাহ করার সময় বলেছিলা যেই স্বামী তোমাকে পর্দা সহকারে রাখবে তুমি ওই স্বামীকে বিবাহ করবে, এখন তোমার পর্দা কই? ঠাট্টা করে স্ত্রীকে বলল। স্ত্রী বলছে, স্বামী এটা আপনি কি বললেন? বলে, আমি বোঝাতে চাচ্ছি পর্দা করলেও কি আসে যায়, না করলেও কি আসে যায়। স্ত্রী বলে, স্বামী তাহলে আমি আপনাকে একটা নমুনা দেখাবো। আপনি যে বললেন পর্দা করলে কি আসে যায়, না করলে কি আসে যায়, এটা একটা নমুনা আমি আপনার সামনে তুলে ধরবো। আপনি ঘরের ভেতর একটা কামরার মধ্যে লুকিয়ে থাকেন, যেখান থেকে আমার কথা আপনি শুনবেন এমন একটা জায়গার মধ্যে আপনি লুকান। স্বামী ঠিক ঘরের ভেতর একটা কামরায় লুকিয়ে গেল। স্ত্রী ঘরের দরজায় বারান্দায় বসে বসে কান্নাকাটি করছে। তার প্রথম সন্তান তার কাছে আসলো, এসে বলে, মা
আপনি কাঁদছেন কেন? বলে আমার সন্তান, তোমার বাবা আমাকে মেরেছে, আমাকে প্রহার করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। সন্তান মাকে বলে, মা সে আপনাকে যাই করুক না কেন, এরপরও তো আপনার স্বামী। এরকম একটা সন্তান যদি কারো হয়, তার আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? বলে, মা বাবা যাই করুক না কেন, এরপর আপনাকে তো ভালোবাসে, দিনের শেষে আপনার কাছেই তো আসে, আপনার কাছেই তো বাবা আসে, আপনাকে তো ভালোবাসে, আপনার জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দিতে রাজি থাকে। বাবা আজকে একটু হয়তো মাথা খারাপ ছিল, মন মেজাজ ভালো ছিল না, হয়তো ভুল করে আপনার গায়ে হাত তুলেছে, আপনাকে লাঞ্ছিত করেছে, মা আপনি সবর ধরুন, বাবা আবার আপনার কাছে আসবে। স্বামী কিন্তু সব শুনছে। ওই প্রথম সন্তান চলে গেল, দ্বিতীয় সন্তান যখন আসলো তখন এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, আমার সন্তান, তোমার বাবা আমাকে মেরেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে আঘাত করেছে। ওই সন্তান রাগান্বিত হয়ে মুখে যা এসেছে তা বলে বাবাকে গালিগাল দিয়েছে, গালিগালাজ করেছে, বাবাকে মন্দ কথা বলেছে। বলার পরে সেই সন্তানও চলে গেল। স্বামী কিন্তু সব শুনছে। তৃতীয় নম্বর সন্তান আসলো, এসে বলে, মা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? বলে, তোমার বাবা আমাকে মেরেছে, লাঞ্ছিত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। ওই সন্তান তো গালি দিচ্ছে, সাথে সাথে বলছে, আজকে আসুক সে ঘরের মধ্যে, আমি তাকে লাঠি পিটা করব, তার গায়ে হাত তুলবো, তাকে মারবো, তাকে ধরবো। এই কথা বলে বাবাকে খোঁজার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। এতটুকুর মধ্যে স্বামী ঘর থেকে বাহির হলো, ভেতরের কামরা থেকে সামনে আসলো, এসে বলে, আমার স্ত্রী, তিনটা সন্তানই আমার, কিন্তু তিনটার আচরণ তিন ধরনের কেন হলো? তখন স্ত্রী বলছে, স্বামী আপনি তো বলেছেন পর্দা এবং বেপর্দার মধ্যে কোনো পার্থক্য নাই, এটাই হলো পার্থক্য। যখন আমি সম্পূর্ণ পর্দার ভেতরে ছিলাম, আমার প্রথম সন্তানের আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে, তার ব্যবহার হচ্ছে শালীনতা, তার ব্যবহার হচ্ছে ইসলাম শরীয়ত সম্পন্ন, তার ব্যবহার হচ্ছে আপনার প্রতি মহব্বত, আমার প্রতি ভালোবাসা। আর দ্বিতীয় সন্তান যখন আমি প্রসব করেছি, আমার পর্দা তখন অর্ধেকের মধ্যে ছিল, সে তখন অর্ধেক হলেও আপনার লাজ রেখেছে, আপনাকে সম্মান করেছে, গালিগালাজ দিয়ে খতম করে দিয়েছে। আর যখন তৃতীয় সন্তান আমি প্রসব করেছি, কমপ্লিট আমি বেপর্দা ছিলাম, আর সেই সন্তানও আপনার চোখের পর্দা বিন্দু পরিমাণ রাখে নাই। আমার বাবারা, পর্দা এবং বেপর্দার মধ্যে পার্থক্য আছে কি নেই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।